اللهم صل على محمد. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين وبعد. বুখারী শরীফ কিতাবুস সালাত 11 নম্বর বাব, বাবুস সালাতি বিগাইরি রিদাইন। এই অধ্যায় চাদর ছাড়া নামাজ আদায় প্রসঙ্গে। তো আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে পুরুষের জন্য সতর হলো নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত। এই অংশকে ঢেকে রাখার জন্য পাজামা বা লুঙ্গি ব্যবহার করা হয়। আর শরীর ঢেকে রাখার জন্য কামিজ বা রেদা, জামা বা চাদর ব্যবহার করা হয়। তো নামাজের ভিতরে উত্তম হলো শরীর ঢেকে নামাজ পড়া। কিন্তু কেউ যদি শরীর খোলা রাখে, চাদর ছাড়া নামাজ আদায় করে, শুধু লুঙ্গি পরে, শুধু সতর ঢাকা থাকে, তাহলেও নামাজ সহি হবে। এবং এক্ষেত্রে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস আমরা পিছনেও পড়েছি। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি সেই হাদিসকে এখানে তাকরার করেছেন যে তিনি একবার একটি কাপড় পরে নামাজ আদায় করতেছিলেন, অর্থাৎ লুঙ্গি হিসেবে তিনি কাপড় ব্যবহার করেছিলেন, তার শরীরে কোনো চাদর ছিল না। তো ওনাকে জিজ্ঞাসা করা হলো যে আপনি আপনার অন্য কাপড় থাকা সত্ত্বেও কেন এক কাপড় পরে নামাজ আদায় করেছেন? তিনি জবাব দিয়েছিলেন যে আমি চেয়েছি, যে প্রশ্নকারীকে উদ্দেশ্য করে বলছেন, তোমার মতো যারা মূর্খ, মাসলা সম্পর্কে জানে না, তাদেরকে দেখানোই আমার উদ্দেশ্য ছিল। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কাপড়ে নামাজ আদায় করেছেন। সুতরাং এক কাপড়ে নামাজ পড়া যে জায়েজ প্রয়োজনে, সেই জাওয়াজের বয়ানের জন্য, লে বায়ানিল জাওয়াজ, সেই জায়েজ প্রমাণ করার জন্যই আমি এভাবে নামাজ আদায় করেছি। দেখো হাদিস, বিহি ক্বালা হাদদাসানা আব্দুল আজিজ ইবনু আব্দুল্লাহ ক্বালা হাদদাসানি ইবনু আবিল মাওয়ালি আন মুহাম্মদ ইবনুল মুনকাদির ক্বালা দাখালতু আলা জাবির ইবনে আব্দুল্লাহ ওয়া হুয়া ইউসাল্লি ফি সাওবিন মুলতাহিফান বিহি। মুহাম্মদ ইবনুল মুনকাদির বলেন যে আমি হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাতে গেলাম, ওয়া হুয়া ইউসাল্লি ফি সাওবিন, এই অবস্থায় যে তিনি এক কাপড় পরে নামাজ আদায় করছিলেন। মুলতাহিফান বিহি, এক কাপড়কে শরীরে জড়ানো অবস্থায়। মুলতাহিফান বিহি এখানে আম, যদি কাপড় এক কাপড় পরে কেউ নামাজ আদায় করে এবং সেটা যদি ছোট সংকীর্ণ হয়, সেক্ষেত্রে এটা লুঙ্গির মতো গিরে দিয়ে পড়বে কোমরের কাছে। আর যদি এটা বড় হয় তাহলে গিরে দেওয়ার প্রয়োজন নেই, সেক্ষেত্রে চাদরের মতো সে জড়িয়ে নামাজ আদায় করতে পারবে। অতএব মুলতাহিফান এটা উমুমের উপরে ভিত্তি করে, লুঙ্গি যদি গিরে দিয়ে কোমরের কাছে পরা হয় সেটাও এর মধ্যে শামিল। ওয়ারিদাউহু মাউদুউন, উপরের শরীরের উপরের অংশের যে পোশাক চাদর, সেটা রাখা ছিল। আমরা সেই রিওয়ায়াতে পড়ছি যে পাশে একটা স্ট্যান্ডের উপরে মিশজাব বলা হয়েছে, যেটাকে আলনা বলা হয়। এই আলনার উপরে তার অন্য কাপড় রাখা ছিল। তো ফালাম্মান সরাফা কুলনা, যখন তিনি নামাজ শেষ করলেন আমরা তাকে বললাম, ইয়া আবা আব্দুল্লাহ, আবু আব্দুল্লাহ, এটা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কুনিয়াত। তুসল্লি ওয়া রিদাউকা মাউদু', যে আপনি
নামাজ আদায় করছেন অথচ আপনার অন্য কাপড় রাখা আছে, সেটা আপনি পরিধান করছেন না? কয়লা নাম। তখন তিনি বললেন যে হ্যাঁ, এটা আমি জেনে শুনে ইচ্ছাকৃতভাবেই করেছি, ভুলে না। আহবাবতু আন ইয়ারানিল জুহালু মিসলুকুম, আমি পছন্দ করেছি যে তোমার মতো নিরেট মূর্খ যারা, তারা আমাকে দেখবে এবং মাসলা শিখবে। রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি কাযা, আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এভাবে নামাজ পড়তে দেখেছি। অতএব এক কাপড় পরে নামাজ পড়া জাওয়াজ প্রমাণ করার জন্য তিনি অন্য কাপড় থাকা সত্ত্বেও এক কাপড়ে নামাজ আদায় করেছেন। আমরা এটা সমাধানও বলেছি যে যখন আল্লাহ ওয়াসাত দিয়েছেন তখন ওয়াসাত গ্রহণ করা উত্তম। তো অনেক সময় জাওয়াজ প্রমাণের জন্য এভাবে করা হয়, খেলাফে আওলা আমল করা হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে অনেক সময় করেছেন লি বায়ানিল জাওয়াজ, আওলার উপরে আমল না করে খেলাফে আওলা আমল করেছেন। তো এটা হলো উদ্দেশ্য। দ্বিতীয় আরেকটা বিষয় হলো এই যে সাহাবায়ে কেরাম তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যিনি যে অবস্থায় দেখেছেন সেই অবস্থায় আমল করার চেষ্টা করেছেন। আর পরবর্তী যারা আমরা নবীজিকে দেখি নাই, পরবর্তী যুগের ওলামায়ে কেরাম, তারা দালাইলের ভিত্তিতে যেটা তার কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে, যেটা দলিল শক্ত মনে হয়েছে, সেভাবে তারা আমল করেছেন। কিন্তু যারা সরাসরি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন তারা অন্য কোনো দলিলের দিকে তাকান নাই, তারা নবীজি যেভাবে পড়েছেন সেইভাবেই তারা পড়ার জন্য, সেইভাবেই তারা আমল করার জন্য চেষ্টা করেছেন। উদাহরণ, যে নামাজের ভিতরে জামার বুতাম এটা খোলা রাখা ভালো না আটকানো ভালো? এটা আটকানো ভালো। আমরা হাদিসে এই মর্মে পড়েছি যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম করেছেন যে ওই এক সাহাবী যিনি শিকার করতেন, এক কাপড় পরে জঙ্গলে যেতেন, যে তুমি তোমার জামার গলাকে আটকে রাখো, যদিও একটা কাটা হয়। তো এটা উত্তম, জামার বোতাম এটা আটকে রাখা, এটা হলো উত্তম। কিন্তু এক সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাক্ষাৎ করতে গেলেন, তিনি দেখলেন যে নবীজির জামার বোতাম খোলা। বাস এই সাহাবী আর অন্য কোনো হাদিসের দিকে তাকান নাই, তিনি তামাম জিন্দেগি জামা সবসময় বোতাম ছাড়া পরতেন। যে আমি যেভাবে নবীজিকে দেখছি, আরেকজনের থেকে শোনার চেয়ে দেখাটা এটা তো বেশি কার্যকর। অতএব তিনি এইভাবে আমল করে গেছেন, এটা ওই সাহাবীর বিশেষত্ব। তো এই সাহাবী তিনি নবীজিকে দেখেছেন এক কাপড় পরে নামাজ পড়তে, অতএব তিনি মনে করছেন ওয়াসাত থাকলেও আমি যেভাবে নবীজিকে দেখেছি হুবহু সেইভাবে আমল করাটা আমার জন্য উত্তম। এরকমভাবে মাথার চুল সমান করে রাখা এটাই হলো সুন্নাত। কিন্তু এক সাহাবী তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার সামনের চুল স্পর্শ করেছিলেন। তো তিনি মনে করলেন নবীজি যে চুল স্পর্শ করছেন সেটা ফেলে দিলে সেই বরকত তো থাকবে না, তিনি ওই অংশটুকু রেখে দিয়েছিলেন। তো আশেপাশের চুল কাটতেন কিন্তু ওই অংশটুকু লম্বা হয়ে গিয়েছিল, এটা পেঁচিয়ে পাগড়ির নিচে তিনি রাখতেন। এটা ওই সাহাবীর জন্য, ওই সাহাবীর অনুসরণ করে আমরা এটা আমল করতে পারি না। আমাদের জন্য নবীজির যে সুন্নাত তরিকা আছে সেটা আমল করতে হবে। কিন্তু ওই সাহাবী এই আমল করার ক্ষেত্রে মাযুর, তিনি নবীজিকে এভাবেই দেখেছেন, এটা তিনি আমল করেছেন। তো এই হাদিসের দ্বারা আওলা প্রমাণিত হয় না যে এক কাপড় পরে নামাজ পড়া। হ্যাঁ, যদি জরুরত হয় তাহলে বেলা কারাহাত এটা জায়েজ আছে। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেহেতু উনি দেখেছেন এজন্য তিনি এভাবেই নামাজ পড়েছেন। পরের বাব, বাবু মা ইউজকারু ফিল ফাখিজ। ফাখিজুন মানে হলো উরু। এটি হলো মানুষের যে হাঁটু থেকে কোমর পর্যন্ত পায়ের অংশ, এটাকে বলা হয় ফাখিজ বা উরু।
এরপরে মানুষের যে মূল লজ্জাস্থান সামনে পিছনে এই অংশ এটা উরুর মধ্যে পড়ে না। তো পিছনে উরুর পরে হলো নিতম্ব, যেটাকে পাছা বলা হয়, পশ্চাৎ দেশ। আর সামনে জনন যন্ত্র, মানুষের লজ্জাস্থান, আলায় তানাসুল এবং সংশ্লিষ্ট আশেপাশের যে অংশ, এটাকে সাওয়াতাইন বলা হয়েছে। অন্য ভাষায় কুবুল এবং দুবুর, সামনে এবং পিছনের লজ্জাস্থান। এটা কিন্তু উরু বা ফাখিজের অন্তর্গত না। তো এখন সাওয়াতাইন বা কুবুল দুবুর এটা সতর হওয়ার ব্যাপারে তামাম উলামা ইকরাম ইত্তেফাক, এর ক্ষেত্রে কোনো ইখতিলাফ নাই। বাকি উরু এটা সতরের অন্তর্গত কিনা এ ব্যাপারে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে উরু এটা সতরের অন্তর্গত না। এই মাসলা আগেও আমরা বলছি। আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত হলো সতর। আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন নাভির নিচ থেকে হাঁটুর উপর পর্যন্ত। অর্থাৎ ইমাম শাফি এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইয়ের ভিতরে ইখতিলাফ হয়েছে হাঁটুর ব্যাপারে। ইমাম আবু হানিফা হাঁটুকে সতরের অন্তর্গত বলেছেন, ইমাম শাফি এটাকে সতরের বাইরে মনে করেছেন। আর ইমাম মালিক রহমতুল্লাহ আলাই পুরো উরুকে সতরের বাইরে মনে করেছেন। তো এক্ষেত্রে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইয়ের মাওকাফ রায়, তার মাযহাব কি ছিল, এটি ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তার আদত অনুযায়ী প্রচ্ছন্ন রেখেছেন, অস্পষ্ট রেখেছেন। এজন্য তিনি বলেছেন মা ইউজকারু ফিল ফাখিজ, যে ফাখিজ বা রান প্রসঙ্গে যা রেওয়ায়েতে উল্লেখ করা হয়। তিনি পক্ষে এবং বিপক্ষে উভয় ধরনের রেওয়ায়েতকে এখানে জমা করেছেন। আকসার শারিহীন যারা, তারা বলতে চেয়েছেন যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই এই মাসলায় ইমাম মালিক রহমতুল্লাহ আলাইয়ের অনুসারী ছিলেন। তিনিও মনে করতেন যে ফাখিজ বা উরু এটা সতরের অন্তর্গত না। কিন্তু তাহকিক কথা হলো এই যে না, বরং আমরা দাবি করি যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই অত্র মাসলায় জুমহুর উলামা ইকরামের পক্ষে, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইয়ের পক্ষে না। কারণ জুমহুর উলামা ইকরামের মতে উরু এটা সতরের অন্তর্গত। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই যদি এই মতের প্রবক্তা হতেন যে এটা সতরের অন্তর্গত না, তাহলে তিনি এই মাসলাটা সিগাতুত তামরিজ দ্বারা উল্লেখ করতেন না। সিগাতুত তামরিজ বুঝো, মানে মাজহুলের সিগা দিয়ে বলা, ইউকালু, ইউজকারু, ইউরওয়া। তো ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তরজমাতুল বাবের ভিতরে যখন এই ধরনের কোনো কথা উল্লেখ করেন, কে উল্লেখ করেছেন তার দিকে নিসবাত না করে বলা হয়, এটা কি দুর্বল কথা। তাহলে বুঝে গেল যে এটা তার মত হলে তিনি দুর্বল হিসেবে উল্লেখ করতেন না। তো যাই হোক, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই এখানে মুখতালাফ রেওয়ায়েত নিয়ে এসেছেন, অর্থাৎ এই মাসলার পক্ষে এবং বিপক্ষে দুই ধরনের রেওয়ায়েত তিনি নিয়ে এসেছেন। তিনি বলেছেন যে সনদের দিক থেকে এক্ষেত্রে উরু সতরের অন্তর্গত না, এটা এহতিয়াত, মানে এটার উপরে আমল করাটা এহতিয়াত। কারণ কারো মতে যদি এটা সতরের অন্তর্গত না হয় তারপরেও ঢেকে রাখে, তাহলে গুনাহ হবে? হবে না। কিন্তু সনদের এতেবারে আকওয়া হলো মানে উরু সতরের অন্তর্গত না, এটা হলো সনদের দিক থেকে আকওয়া। আর আহওয়াত কোনটা, এহতিয়াত কোনটার ভিতরে? উরুকে সতরের মধ্যে গণ্য করাটা হলো আহওয়াত। তো তিনি এভাবে করে উভয় দলের রেওয়ায়েতের ভিতরে তাতবিক দেওয়ার চেষ্টা করেছেন। দেখো, ক্বালা আবু আবদুল্লাহ,
ويروى عن ابن عباس وجرهد ومحمد بن جحش عن النبي صلى الله عليه وسلم الفخذ عورة হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত জারহাদ এবং মুহাম্মদ ইবনে জাহাশ, এই তিনজন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস উল্লেখ করেছেন, কওলি হাদিস, আল ফাখিজু আওরাতুন, উরু এটা সতরের অন্তর্গত। ওয়াকালা আনাসুন হাসারান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ফাখিজিহি। অপরপক্ষে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ উরুকে অবমুক্ত করলেন। তাহলে বুঝা গেল যে এটা সতরের অন্তর্গত না। তাহলে দুই ধরনের রিওয়ায়াতই আছে। কলা আবু আব্দুল্লাহ, ইমাম বুখারী বলেন, ওয়া হাদিসু আনাসিন আসনাদু, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস যে উরু সতরের অন্তর্গত না, এটা সনদের দিক থেকে শক্তিশালী। ওয়া হাদিসু জারহাদ আহওয়াতু, তবে জারহাদ, তারপরে মুহাম্মদ ইবনে জাহাশ এবং আন ইবনে আব্বাস ওনাদের যে রিওয়ায়াত আল ফাখিজু আওরাতুন, এটা আহওয়াত, এটা অধিক এহতিয়াত, হাত্তা নাখরুজা মিন ইখতিলাফিহিম। এভাবে করে রাবিদের যে ইখতিলাফ হয়েছে সেই ইখতিলাফ থেকে আমরা বের হয়ে আসতে পারি। অর্থাৎ একটাকে বলবো আকওয়া সানাদান, আর একটা হলো আহওয়াত আমালান। ওয়াকালা আবু মুসা বলেন, গাত্তান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকবাতাইহি হিনা দাখালা উসমান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে প্রবেশ করলেন, তিনি তার উরুকে ঢেকে নিলেন। তাহলে বুঝা গেল আগে খোলা ছিল। তো এটাও উরু সতরের অন্তর্গত না, তার পক্ষে দলিল। ওয়াকালা যায়েদ ইবনে সাবিত, হযরত যায়েদ ইবনে সাবিত কাতিবে ওহী, তিনি বলেন, আনজালাল্লাহু আলা রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী অবতীর্ণ করলেন, ওয়া ফাখিজুহু আলা ফাখিজি, এই অবস্থায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরু মোবারক আমার উরুর উপরে ছিল। ফাসাকুলাত আলাইয়া, যখন ওহী নাজিল হচ্ছিল আমার কাছে সেই উরু অত্যন্ত ভারী মনে হলো। হাত্তা খিফতু আন তারুদ্দা ফাখিজি, এমনকি আমার আশঙ্কা হয়েছিল যে আমার উরু এটা ফেটে যাবে। তো এই হাদিস দিয়ে কোন পক্ষে দলিল পেশ করা হয়েছে? মূলত এই হাদিস দিয়ে উরু এটা আওরাত না, সতর না, সেই দলিল পেশ করা হয়েছে। কিভাবে ইস্তেদলাল করা হয়েছে? যে ফাখিজুহু আলা ফাখিজি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরু আমার উরুর উপরে ছিল। তাহলে যদি উরু সতরের অন্তর্গত হতো তাহলে সেটা নবীজি আর একজনের উরুর উপরে রাখতেন না। বুঝে আসছে কথা? এখান থেকে দলিল পেশ করা হয়েছে যে উরু এটা সতরের অন্তর্গত না। সেটা বিশ্লেষণ পরে করছি। মনে করো সাওয়াতাইন বা লজ্জাস্থান, এটা সতরের অন্তর্গত কিনা? এখন সতরের অন্তর্গত হলে এটা অন্যকে দেখানো নিষেধ। এখন কোনো ব্যক্তি কাপড় পরিধান করলো, এখন কাপড়ের উপর থেকে এই যে সামনে পিছে লজ্জাস্থান, এটা অন্যের শরীরের সাথে স্পর্শ করানো যাবে? মাসলা বোঝো নাই কথা? কোনো ব্যক্তির লজ্জাস্থান কাপড়ের উপর থেকে অন্য কোনো ব্যক্তি স্পর্শ করতে পারবে? পারবে না, কারণ এটা সতর। অতএব সতর এটা উপর থেকে স্পর্শ করা যায় না। অতএব উরু যদি সতর হতো তাহলে কাপড় থাকুক বা না থাকুক, অন্যের উরুর উপরে উরু রাখার প্রশ্ন আসে না। এখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই সবগুলো দলিল সনদ ছাড়া উল্লেখ করেছেন তালিকান। প্রথমে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত,
যে ওনার থেকে রেওয়ায়ত আসছে আল ফাখিজু আওরাতুন, মারফু রেওয়ায়ত, এবং জারহাদ থেকে এবং মুহাম্মদ ইবনে জাহাশ এই তিনজনের থেকে রেওয়ায়ত আসছে মারফু রেওয়ায়ত আল ফাখিজু আওরাতুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, এটি মুত্তাসিল সনদে ইমাম তিরমিজি আবু আবুল আদবের ভিতরে উল্লেখ করেছেন। এই হাদিসের সনদের ভিতরে একজন রাবি আছেন আবু ইয়াহইয়া আল কাত্তাত। ওলামায়ে কেরাম বলেছেন এই আবু ইয়াহইয়া আল কাত্তাত ইনি জয়ীফ রাবি। এরপরে আসো জারহাদের হাদিস। জারহাদের হাদিস এটিও ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে উল্লেখ করেছেন যে একবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জারহাদের কাছ থেকে যাচ্ছিলেন, যে তিনি তার উরু খোলা অবস্থায় বাজারের মধ্যে ছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখে বললেন, গত্তি ফাখিজাকা ফাইন্নাহা মিনাল আওরা, যে তুমি তোমার সতরকে ঢেকে রাখো, কারণ এটা তোমার উরুকে ঢেকে রাখো, কারণ এটা সতরের অন্তর্গত। তো এই হাদিস ইমাম তিরমিজি ছাড়া ইমাম মালিক রহমতুল্লাহ আলাই মুয়াত্তার ভিতরে উল্লেখ করেছেন এবং ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই আত-তারিখুল কবীরের ভিতরে উল্লেখ করেছেন। কিন্তু এই হাদিসের সনদের মধ্যে ইত্তিরাব আছে, এই জন্য ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই এটাকে হাসান বলেছেন। তৃতীয় হাদিস সতর আওরাত এর পক্ষে মুহাম্মদ ইবনে জাহাশের হাদিস, যে হাদিসটি ইমাম আহমদ ইবনে হাম্বল মুসনাদে, ইমাম বুখারী আত-তারিখুল কবীরে, ইমাম তবরানী তার মুজামের ভিতরে এবং হাকিম তার মুস্তাদরাকের ভিতরে উল্লেখ করেছেন। হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই হাদিসের সনদ, অর্থাৎ মুহাম্মদ ইবনে জাহাশের যে হাদিস, সেই হাদিসের সনদের ভিতরে আবু কাসির এক রাবি আছেন, তিনি ছাড়া সব রাবি বুখারী মুসলিমের রাবি। আবু কাসির তিনি ছিলেন মুহাম্মদ ইবনে জাহাশের আজাদকৃত গোলাম। তো মুহাম্মদ ইবনে জাহাশের আজাদকৃত গোলাম আবু কাসির, তাকে কোনো আলেম তাওসিক করেন নাই, তাকে সেকা বলেন নাই, ফলে ওনাকে মাস্তুর রাবিদের অন্তর্গত করা হয়েছে। তো ওখানে হাদিসের ভিতরে বলা হয়েছে যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত মামার রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে যাচ্ছিলাম, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দেখলেন মামারকে, যে তার উরু খোলা, তখন তিনি বলেছিলেন গত্তি ফাখিজাইকা ফাইন্নাল ফাখিজাইন আওরাতুন। তা এই তিনটি হাদিস যেটি উরু সতরের অন্তর্গত এই পক্ষের, কিন্তু তিনটি হাদিসের সনদের ভিতরে কিছু কিলোকাল আছে, এটা আমরা উল্লেখ করলাম। এই হলো উনি যে বলছে সনদের দিক থেকে এই হাদিসগুলো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের সমপর্যায়ের না, এটা বিশ্লেষণ করলাম যে তিনটা হাদিসের সনদের ভিতরে কিছু কিলোকাল আছে। অপরপক্ষে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যেখানে সতর মানে ফাখিজ বা উরুকে সতর বলা হয় নাই, সেই হাদিসটি আলা দরজার সহিহ হাদিস, তার ভিতরে কোনো সমালোচনা নেই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই দুই ধরনের দলিলের ভিতরে সমন্বয় করতে গিয়ে বলেছেন যে হাদিসু আনাস আসনাদ। আসনাদ এর অর্থ হলো আসাহু ইসনাদান, সনদের দিক থেকে অধিক শক্তিশালী সহিহ। আর জারহাদ এবং আরো অন্য তাদের যে হাদিসগুলো, সেটা আহওয়াত, এর ভিতরে এহতিয়াত বেশি।
এইভাবে করে দুই দলের হাদিসকে সমন্বয় করার চেষ্টা করেছেন। এখানে একটা বিষয় আমাদের স্পষ্ট করা দরকার, সেটি হলো এই ধরনের যখন হাদিসের ভিতরে রিওয়ায়েতে ইখতিলাফ হয়, সেক্ষেত্রে আমরা কি ইখতিলাফের রিয়ায়াত করব, অর্থাৎ উভয় দলের হাদিসেরকেই মেনে নিয়ে তার উপরে আমল করার চেষ্টা করব, না একটাকে তারজি দেব? এক্ষেত্রে একটা মূল নীতি আছে। ইখতিলাফের রিয়ায়াত করা, ইখতিলাফকে মেনে নেওয়া বা উভয় ইখতিলাফের উপরে আমল করা, সমন্বয় করা, তাতবিক করা, এটা মুস্তাহাব হবে তখন যখন এই হাদিসের উপরে আমল করতে গেলে নিজের মাযহাবের ফয়সালা অনুযায়ী কোনো মাকরুহ করা দরকার হয় না। কথা বুঝে আসছে? যে দুই ধরনের হাদিস আছে, আমার মাযহাবের পক্ষেও আছে, বিপক্ষেও আছে। বিপক্ষের যে হাদিসগুলো, সেটার উপরে আমল করতে গেলে আমার মাযহাব অনুযায়ী মাকরুহ করতে হয়, সেক্ষেত্রে এটা আমল করা যাবে না, বা উভয় হাদিসের ভিতরে সমন্বয় করা তখন মুস্তাহাব হবে না। উদাহরণ দিলে স্পষ্ট হবে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির নিকটে অজুর ভিতরে তারতিব রক্ষা করা এটা ফরজ। যেই তারতিবে আল্লাহ তাআলা বলছেন, প্রথমে বলছেন ফাগসিলু উজুহাকুম, তাহলে প্রথমে চেহারা ধৌত করা, তারপরে হাত ধৌত করা, এই যে তারতিব, এটা রক্ষা করা ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মতে এটা ফরজ, এটা না করলে অজুই হবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির মতে মুয়ালাত এটা ফরজ, অর্থাৎ এক অঙ্গ ধৌত করে শুকিয়ে যাওয়ার আগে আর এক অঙ্গ ধৌত করা, এটা কি ফরজ। অর্থাৎ এক অঙ্গ ধৌত করে 1 ঘন্টা বসে রয়েছে, তারপরে আর এক অঙ্গ ধৌত করেছে, ইমাম মালিকের মতে অজু হবে না, কিন্তু আমাদের মতে অজু হবে। আমাদের মতে তারতিবও ওয়াজিব না, মুয়ালাতও ওয়াজিব না। অতএব কেউ যদি প্রথমে পা ধোয়, যেমন গোসল করতে গিয়ে প্রথমে পা ধুইছে, এরপরে সে অজুর অঙ্গ প্রত্যঙ্গ ধোয় বাকি যেগুলো, তো আমাদের মতে তার অজু হয়ে যাবে। কিন্তু ওনাদের দুই ইমামের মতে, একজনের মতে তারতিব ফরজ আর একজনের মতে মুয়ালাত ফরজ। এখন এই যে ইখতিলাফ হয়েছে, আমরা সেই ইখতিলাফের রিয়ায়াত করতে পারি, অর্থাৎ ইখতিলাফের উপরে আমরা আমল করতে পারি, তাতে আমাদের মাযহাব অনুযায়ী মাকরুহ ইরতিকাব করতে হয় না, মাকরুহ করার প্রয়োজন হয় না। যেমন তুমি তারতিব অনুযায়ী অজু করলা, তাতে ইমাম আবু হানিফা কি বলবে যে তোমার অজু মাকরুহ হয়েছে? তুমি মুয়ালাতের সাথে অজু করলা, ইমাম আবু হানিফা বলবেন যে তোমার অজু মাকরুহ হয়েছে? তাহলে আমরা আমাদের মাযহাব অনুযায়ী আমল করার পাশাপাশি এই দুই ইমামের মত অনুযায়ী আমল করতে পারি, তাতে আমাদের মাযহাব অনুযায়ী মাকরুহ করার প্রয়োজন হয় না। এই ক্ষেত্রে আমরা ইখতিলাফের রিয়ায়াত করব, ইখতিলাফকে আমল করব। অনুরূপভাবে দেখো, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নিকটে ইমামের পিছনে মুক্তাদি কিরাত পড়া, সূরা ফাতিহা পড়া, এটা মাকরুহে তাহরিমি, মানে নাজায়েজ। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির মতে এটা ফরজ। এখন তুমি ইখতিলাফের রিয়ায়াত করতে পারবা? কারণ শাফির মতে আমি আমল করব, তাহলে আমার ইমামের মতে মাকরুহ তাহরিম হয়ে যায়, সেক্ষেত্রে এই ইখতিলাফের উপরে আমরা আমল করতে পারবো না। অনুরূপভাবে ইমামদের ইখতিলাফ ছাড়া সাহাবীদের ভিতরেও রিওয়ায়াতের মধ্যে ইখতিলাফ হইতে পারে, সেক্ষেত্রে ওই একই নিয়ম আমাদের পালন করতে হবে যে এই সাহাবীদের যে ইখতিলাফগুলো আছে সবগুলোর উপরে আমল করতে গিয়ে আমার মাযহাব অনুযায়ী মাকরুহ করতে হয় কিনা এটা দেখতে হবে। যদি করতে হয় তাহলে সে আমল করা যাবে না। যেমন ইমামদের ভিতরে কি ইখতিলাফ আছে? ইমামদের ভিতরে ইখতিলাফ আছে
যে মহিলাদের ব্যবহৃত যে অলংকার তার জাকাত আদায় করতে হবে কিনা। মহিলারা স্বর্ণের অলংকার, রৌপ্যের অলংকার ব্যবহার করেন বা অন্য ডায়মন্ড ইত্যাদি ব্যবহার করেন, এগুলোর জাকাত দিতে হবে কিনা এ ব্যাপারে ইমামদের ক্ষেত্রে ইখতিলাফ আছে। তো শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই তিনি হুজ্জতুল্লাহিল বালিগার ভিতরে লিখেছেন যে মহিলাদের জেওর বা অলংকারের জাকাত দিতে হবে কিনা এর পক্ষে এবং বিপক্ষে উভয় দিকেই মাযহাবের ইমামরা রয়েছেন। অতএব এহতিয়াত হলো জাকাত দেওয়া। এহতিয়াত কি? জাকাত দেওয়া। তো মনে করো যেই ইমামের মতে জাকাত দেওয়া লাগবে না, আমি যদি জাকাত দেই তিনি কি বলবেন মাকরু হয়েছে? লাগতো না, আমি তারপরেও দিচ্ছি, তো কি মাকরু হবে? হবে না। সুতরাং আমি আমার মাযহাব অনুযায়ী মাকরু না করে অন্য মাযহাবের আমল করতে পারছি। অতএব সেক্ষেত্রে এহতিয়াত অনুযায়ী আমল করতে হবে, সমস্ত ইখতিলাফের রিআয়াত করে চলতে হবে। তো এক্ষেত্রে যেটা হয়েছে যে এক মাযহাবে বলতেছে উরু এটা সতর না, আর এক দল বলতেছে এটা সতর। তা আমরা যদি আসহের উপরে আমল করি তাহলে এক মাযহাবের উপরে আমল করা যায় যে এটা আওরাত না, বাকি মাযহাবের উপরে তো আমল হয় না। তাহলে এখানে যে ইখতিলাফ হয়েছে সেই ইখতিলাফ আমরা সমন্বয় করতে পারছি না। কিন্তু এক্ষেত্রে যদি আমরা এহতিয়াতের উপরে আমল করি, এহতিয়াতের উপরে আমল কোনটাকে বলা হয়েছে? যে সতর আওরাত, মানে আল ফাখিজু আওরাত, উরু এটা আওরাতের অন্তর্গত। অতএব কেউ এই মত অনুযায়ী আমল করে সবসময় সে উরু ঢেকে রাখে, তাহলে যারা বলছে এটা আওরাত না তাদের মতে কি মাকরু হবে? হবে না। অতএব এক্ষেত্রে আমরা কি এহতিয়াতের উপরে আমল করব, আসহের উপরে আমল করব না। এরপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস তালিকান এখানে উল্লেখ করা হয়েছে। যে হাসারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ফাখিজিহি, এখানে বলা হয়েছে না, এই রওয়ায়াতটি মুসলিম শরীফের ভিতরে আসছে গজওয়াতুল খায়বার এর আলোচনার প্রসঙ্গে, এবং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস এই বাবের ভিতরে তিনি সামনে সনদ সহ উল্লেখ করবেন। ইস্তেদলালটা বোঝার চেষ্টা করো এবং এই হাদিসের জবাব আমরা কি দেব, যেহেতু আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসটা এখানে আমাদের বিপক্ষে হয়েছে। ইস্তেদলাল তো সোজা যে হাসারান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ফাখিজিহি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উরুকে অবমুক্ত করলেন, খুললেন। তাহলে এটা যদি সতরের অন্তর্গত হতো তাহলে তিনি এটা খুলতেন না। এই হাদিসের ক্ষেত্রে আমাদের বক্তব্য কি? আমাদের বক্তব্য হলো এই যে এখানে দেখা যাচ্ছে হাসারা শব্দ আসছে, কিন্তু মুসলিম শরীফে এই হাদিসটি আসছে বলছিলাম বাবু গজওয়াতে খায়বার এর মধ্যে হাদিস নাম্বার 1365 মুসলিম শরীফে। সেখানে হাসারা শব্দের পরিবর্তে আসছে ইন হাসারা। তা হাসারা ইয়াহসুরু বা হাসারা ইয়াহসিরু মিন বাবে নাসারা আও জারাবা, এর অর্থ যেমনভাবে খোলা হয় তেমনিভাবে খুলে যাওয়াও হয়। খোলা হলো আমি একটা জিনিস খুললাম, এটা হলো মুতাআদ্দি, এর একটা মাফুল লাগবে, কাকে খুললাম। আর একটা হলো খুলে যাওয়া, এটা হলো লাজেম বাবে ইনফিআল থেকে আসে, এটা মাফুল নেই। তো রিওয়ায়াতে হাসারার পরিবর্তে মুসলিম শরীফে কি আসছে? ইন হাসারা, মানে খুলে গেল। তো যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে বাতাসের কারণে বা যুদ্ধের যে
যুদ্ধের ময়দানে তো বিভিন্ন অবস্থা থাকে, সেই কোনো অবস্থায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরু থেকে তার কাপড় এটা সরে গিয়েছিল। তাহলে যদি সরে যায় তাহলে এটা দিয়ে তো দলিল পেশ করা যাবে না, যাবে? মনে করো এটা যে কোনো ব্যক্তিরই হইতে পারে, যে তার যে কোনো কারণে অসতর্কতাবশত তার অনিচ্ছা সত্ত্বে তার আছাড় খেয়ে পড়ে গেল, বা বাতাসের কারণে তার কাপড় হাঁটুর উপরে উঠে গেল। এখন এটা তো বলা যাবে না যে উনি এই মতের প্রবক্তা, এটা তার অনিচ্ছা সত্ত্বে, ফেলে গায়রে ইখতিয়ারি, এটা দিয়ে দলিল পেশ করা যায় না। এবং যদি হাসারা শব্দকেও ধরে নেওয়া হয় তাহলে আমরা লুগাত যদি দেখি, মিসবাহুল লুগাত খোলো, হাসারা নাসারা জরাবা থেকে আসে, হুসুরু সেই, এর অর্থ হলো খুলে যাওয়া। অতএব হাসারা শব্দের দুইটাই অর্থ হয়, এই শব্দটা লাজেমও হয়, মুতাআদ্দিও হয়। খুলে যাওয়া এনহাসারা অর্থে আসে, আবার হাসারা শব্দটা খুলে ফেলা এ অর্থেও আসে। এখন যেহেতু এক রেওয়ায়েতে এনহাসারা আসছে, অতএব অন্য রেওয়ায়েতে হাসারা যে আসছে, সেই হাসারার অর্থ আমরা কি লাজেম নেব না মুতাআদ্দি নেব? আমরা লাজেম নেব, তাহলে দুই রেওয়ায়েতের মধ্যে সমন্বয় হবে। সুতরাং এই হাদিস দ্বারা মূলত এটা পেশ করা সম্ভব না যে সতর ফাখিজ এটা সতরের অন্তর্গত না। দ্বিতীয়, যদি উসুলের দিক থেকে আমরা আসি তাহলে দেখো যে আল ফাখিজু আওরাতুন, যে তিনজনের রেওয়ায়েত উল্লেখ করা হয়েছে, ইবনে আব্বাস, জারহাদ এবং মুহাম্মদ ইবনে জাহশের হাদিস, সেখানে এই হাদিসটা কি ফেলি না কওলি? কওলি হাদিস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল ফাখিজু আওরাতুন, এবং তার হুকুমও আছে যে গত্তি ফাখিজাইকা, যে তোমার উভয় উরুকে তুমি ঢেকে রাখো। এগুলো সব ফেলি হাদিস। পক্ষান্তরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিসটি এখানে উল্লেখ করা হয়েছে, ইমাম বুখারী উল্লেখ করেছেন, সেটি একটি ফেলি হাদিস, এবং সেই ফেলিও ইখতিয়ারি না, গায়রে ইখতিয়ারি। অতএব এই হাদিস কিভাবে ওই হাদিসের মোকাবেল হয়? এখন প্রশ্ন হতে পারে যে সনদের দিক থেকে তো ওনার হাদিস শক্তিশালী, তো আমরা বলতেছি এইটা যে যদিও আমাদের তিনটা রেওয়ায়েতের ভিতরেই রাবীদের সম্পর্কে কিছু কিলোকাল আছে, কিন্তু তিনটা রেওয়ায়েত যখন একত্রিত হয়ে গেছে তখন এটা সহিলে গায়রি হয়ে গেছে। অতএব এটা ইস্তেদলালের কাবিল হয়ে গেছে। তৃতীয় আরেকটা তাবিল আমরা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের ব্যাপারে করতে পারি, সেটি হলো যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিসের ভিতরে ফাখিজ দ্বারা উদ্দেশ্য হলো কদম, পা। যে অনেক সময় মাজাজান পাকে ফাখিজ বলা হয়, তো এর দলিল হলো যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রিওয়ায়াত করেছেন, বুখারী শরীফে হাদিস আসতেছে 610 নম্বর হাদিস, যে আবু তালহা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৎ পিতা ছিলেন। তিনি সেই ঘোড়ায় আবু তালহার পিছনে পিছনে ছিলেন খায়বরের যুদ্ধের সময়। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও, এটা ঘটনা হলো এই সামনে হাদিস বলবে, যে খায়বরের যুদ্ধের দিন সকালে, নবীজি তো রাত্রে গিয়ে পৌঁছেছেন, সকালবেলায় সাহাবায়ে কিরামকে বললেন যে তোমরা পুরো খায়বর চক্কর লাগাও। যত সৈন্য ছিলেন নবীজির সাথে সকলকে চক্কর লাগাইতে বললেন। এটা হলো তাদের নিয়মতান্ত্রিক প্যারেড, শরীরচর্চা, প্লাস এটা প্রদর্শনী, যাতে কাফেরদের অন্তরে, ইহুদিদের অন্তরে ভীতি সঞ্চার হয়। তো এভাবে যখন এই চক্কর লাগাইতেছিলেন সেই সময় আবু তালহার ঘোড়ার পিছনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তিনিও ঘোড়া নিয়ে এই প্রদর্শনীতে অংশগ্রহণ করছিলেন। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে
নবীজি আমাদের ঘোড়ার একেবারে পাশ দিয়ে গিয়েছেন, এমনকি আমার পা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পা মোবারককে স্পর্শ করেছে। যুদ্ধের ময়দানে কিছু করার নেই। তাহলে বুঝা গেল যে এখানে ফাখিজের কথা বলা হয়নি, সেখানে স্পর্শ করার কথা বলা হয়েছে পায়ের সাথে পা। অতএব যেখানে উরু স্পর্শ করছে কথাটা আসছে, সেখানে ফাখিজ দ্বারা উদ্দেশ্য কি? কদাম। নতুবা কদাম দ্বারা ফাখিজ এটা উদ্দেশ্য হয় না, কিন্তু ফাখিজ দ্বারা কদম এটা উদ্দেশ্য হতে পারে। এরপরে আসো, এখানে বলা হয়েছে ক্বালা আবু মুসা গত্তান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকবাতাইহি হিনা দাখালা ওসমান, যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রবেশ করলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উরু মোবারক ঢেকে ফেললেন। এটি একটি লম্বা রওয়ায়াত যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কোনো কূপের মধ্যে, বাগানের মধ্যে কূপ থাকে, আরবদের বাগান করার সিস্টেম এটা এখনো আছে, যে তারা একটা কূপ খনন করেন, কারণ বাগানে পানির প্রয়োজন হবে। এরপরে চারপাশে খেজুর গাছের বাগান তৈরি করেন, পুরো বাগানটাকে একটা ওয়াল দিয়ে, গেট দিয়ে আটকে দেওয়া হয়। তো এটাকে বলা হয় হায়েত। তো প্রত্যেকটা খেজুর বাগানে অবশ্যই ঝর্ণা বা পানি থাকবে, কূপ থাকবে। তো নবীজি এরকম কোনো এক খেজুরের বাগানে প্রবেশ করলেন, বাগানের ভিতরে যে কূপ আছে সেই কূপের কিনারায় গিয়ে তিনি পাশে বসলেন এবং পা ঝুলিয়ে দিলেন, কূপের ভিতরে পা ঝুলিয়ে দিলেন। এই সময় তার উরু এটা খোলা ছিল। এরপরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করার জন্য অনুমতি চাইলেন, ওনাকে আসতে দেওয়া হলো। উনিও এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশে একইভাবে পা ঝুলিয়ে দিয়ে বসলেন, তিনিও উরু খোলা রাখলেন। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তিনি নবীজির বাম পাশে বসলেন একইভাবে। নবীজি একই অবস্থায় ছিলেন। এরপরে যখন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশের অনুমতি চাইলেন, ওসমান যখন ভিতরে আসলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উরু ঢেকে ফেললেন এবং তিনি বলেছেন যে আল্লাহর ফেরেশতারা ওসমানকে লজ্জা করে, অতএব ওসমান অত্যন্ত লজ্জাশীল ব্যক্তি, তিনি যদি এই অবস্থায় আমাকে দেখেন তাহলে এখানে আসবেন না। এই জন্য নবীজি তার উরু ঢেকে ফেললেন। রেওয়ায়েত। তাহলে বুঝা গেল যে আবু বকর ওমর আছেন, সেখানে নবীজি উরু খোলা অবস্থায় ছিলেন, তাহলে উরু এটা সতরের অন্তর্গত না। তবে এই হাদিসের ইস্তেদলাল, এটা ইস্তেদলালের ভিতরে কিছু দুর্বলতা আছে। সেটা হলো এই রিওয়ায়াতটি মুখতালাফ তুরুকে আসছে, বিভিন্ন সনদে আসছে। কোনোটার ভিতরে উরু খোলার কথা বলা হয়েছে, উরু খোলা ছিল। কোনো রিওয়ায়াতের ভিতরে হাঁটু খোলার কথা বলা হয়েছে। তো আসলে যেটা হয়েছিল সেটা হলো এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিচে লুঙ্গি বা অন্য পাজামা পরছেন কিনা এটা ইখতিলাফ, কিন্তু লুঙ্গি নবীজি পরতেন। ইখতিলাফ মানে লুঙ্গি ছিল, উপরে যে জামা ছিল, আমরা দেখো না যে কোনো জায়গায় অনেক সময় বাসে, গাড়িতে বা রিকশায় বসতে গেলে জামাটা উঠাইয়ে বসি। তো নবীজি হয়তো এভাবে জামা গুটিয়ে বসেছিলেন, তার উরুর উপরে লুঙ্গি ছিল। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে তিনি জামাটা ছেড়ে দিলেন, অর্থাৎ উরুকে তিনি ঢেকে ফেললেন। কিন্তু এই যে কাপড় দিয়ে উরুকে ঢাকলেন, এর নিচে অন্য কোনো কাপড় ছিল না, এটা কিন্তু এখানে বলা হয়নি। সুতরাং যেহেতু অন্যান্য দলিল রয়েছে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত লজ্জাশীল ছিলেন, এটা আমরা সবাই জানি। তো এটাই হলো করিনে কিয়াস যে নবীজি
নিচে অন্য কোনো কাপড় ছিল, হয়তো জামাটা তিনি উঠিয়ে বসেছিলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসার পরে এটাকে ছেড়ে দিয়েছিলেন। সুতরাং এই হাদিস দিয়ে মানে অকাট্যভাবে দলিল পেশ করা যায় না। এখন বলবেন যে আপনি কি দেখছিলেন গিয়ে যে নবীজির নিচে অন্য কোনো কাপড় ছিল? এটা দেখার কোনো প্রয়োজন নেই। ছিল না এটা কি আপনি দেখছিলেন? প্রশ্ন করো পাল্টা, এটা দেখছে ওনরাও দেখেন নাই ছিল না, আর আমরাও দেখি নাই ছিল। তাইলে এখানে এহতেমাল হইল কিনা? এহতেমাল তো হয়েছে। তো ইজা সাবাতাল এহতেমাল বাতালাল ইস্তেদলাল, আসল মূলনীতি। ইস্তেদলাল ওটা অকাট্য হতে হলে তার ভিতরে এহতেমাল থাকতে পারবে না। এই জন্য দেখবা যে মুহাদ্দিসিনে কেরাম বিভিন্ন জায়গায় এরকম অনেক জবাব দিয়েছেন যেগুলো এহতেমালি জবাব। প্রশ্ন হয় অনেক সময় যে এগুলো কি তারা দেখছিলেন? তো এটা দেখার প্রয়োজন নাই, হতে পারে। এটা তো অকাট্য তারা বলেন নাই যে ছিলই, মানে এহতেমালের সাথে তারা বলতেছেন। আর এহতেমাল এসে গেলেই ওই দলিল দিয়ে আর ওই হাদিস দিয়ে আর দলিল পেশ করা যায় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দাঁড়িয়ে পেশাব করছিলেন, আতা সুবাতাতা কওমিন ফাবালা কাইমান। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদাত মুবারাকা ছিল যে সব সময় তিনি বসে ইস্তেনজা করতেন, এবং কওলি হাদিসও রয়েছে লা তাবুল কাইমান, যে তোমরা দাঁড়িয়ে পেশাব করবে না। তাহলে নবীজি কেন দাঁড়িয়ে পেশাব করেছিলেন, এটার ব্যাখ্যা কি? উলামায়ে কেরাম বহু জবাব দিয়েছেন, আমাদেরকে হাদিস পড়াইছেন। বুখারী শরীফে আব্দুর রব খান সাহেব, শাইখুল হাদিস, প্রিন্সিপাল হুজুর, তো এরকম তাকরির করতেছেন যে হয়তো নবীজির এই হাঁটুর নিচে একটা ফোড়া হয়েছিল, বসতে পারতেছিলেন না, এই জন্য দাঁড়িয়ে পেশাব করছেন। অথবা ওই জায়গাটা এমন ছিল যে ওখানে দাঁড়াইলে পরে সতর দেখা যায় না দূর থেকে, কিন্তু বসলে পরে সতর দেখার সম্ভাবনা ছিল। এরকম অনেক বাড়ির ওয়াল আছে না, নিচে ফাঁকা উপরে ওয়াল, ওখানে যদি কেউ দাঁড়াইয়ে পেশাব করে তাহলে কেউ দেখবে না, কিন্তু যদি বসে তাহলে ওই পাশের লোকরা দেখতে পারবে। জায়গাটা এরকম ছিল। অথবা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ সময় হাঁটাহাঁটি করার কারণে তিনি ইস্তেনজা করার সময় পান নাই, এজন্য তার তলপেট ভারী ছিল। এরকম অনেক সময় হয়, দেখবো যে পেশাব দীর্ঘ সময় না করার কারণে তলপেটে এটা জমা হয়, তখন বসতে গেলে চাপ লাগে, বসা যায় না। তো এরকম ছিল, এজন্য তিনি দাঁড়িয়ে পেশাব করেছেন। অথবা এরকম বহু জব, তো হুজুরের সব জব নকল করছে। আমি বলছি হুজুর এগুলা কি কোনো দলিল আছে যে এখানে ফোড়া হয়েছিল, এর একটা দলিল আছে কিনা, যে কোনো রাওয়ায়াতে আসছে কিনা যে ওই সময় নবীজির হাঁটুর নিচে ফোড়া ছিল? বলছেন এটাই কথা যে ইজা সাবাতাল ইহতেমাল বাতালাল ইস্তেদলাল। এই হাদিসটাকে দলিল নিয়ে দাঁড়িয়ে পেশাব করা মুতলাক জাওয়াজ যদি কেউ প্রমাণ করতে চায়, তাহলে তার এই দলিলকে ভেঙে দেওয়ার জন্য, দুর্বল করে দেওয়ার জন্য, এই হাদিসকে কাবিলে ইস্তেদলাল না রাখার জন্য ইহতেমালগুলো সাবেত করা হয়েছে। তো এটা তো তুমি কি দেখে আসছিলে যে ফোড়া ছিল না? এটাও তো তুমি দেখো নাই। তাহলে এখানে দুই দিকে ইহতেমাল হয়ে গেল। তো একদিকে যদি আমরা ধরি ফোড়া ছিল না, তাহলে তোমার দলিল সহি আছে, আর যদি থেকে থাকে তাহলে এটা তো ওজোর, তাহলে তোমার দলিল ঠিক নেই। অতএব তুমি আর এই হাদিস দিয়ে দলিল পেশ করতে পারবে না। এমন হাদিস আনতে হবে যেটার মধ্যে কোনো ইহতেমাল নেই। তো ইহতেমালি জবাবগুলো মুহাদ্দিসিনে কেরাম এই জন্য দিয়েছেন। তোমাদের মনে এরকম প্রশ্ন জায়গা, এটা কি দলিল আছে? কোনো দলিলের প্রয়োজন নেই। ইহতেমাল সাবেত করার জন্য দলিলের প্রয়োজন নেই, কারণ প্রতিপক্ষেরও দলিল নেই। শুধু ইহতেমাল সাবেত করা হয় যে হাদিসটাকে যাতে আর কাবিলে ইস্তেদলাল ধরা না যায়। তাহলে এটা তো আমরা দেখছি ইহতেমাল আছে, ইহতেমাল থাকার কারণে এই হাদিসটি কাবিলে ইস্তেদলাল না। তাহলে ওনাদের একটা হাদিস অন্তত এই হাদিসটা দলিল দেওয়ার জন্য যথেষ্ট না।
এরপরে তালিকান হাদিস উল্লেখ করা হয়েছে, জায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে ওহী নাজিল হচ্ছিল, তখন নবীজির উরু আমার উরুর উপরে ছিল, আমি খুব ভারী অনুভব করেছিলাম। এখানে প্রথম কথা হলো এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছাপূর্বক তার উরুকে জায়েদ ইবনে সাবিতের উরুর উপরে রেখেছিলেন কিনা, এটা না। আসল ঘটনা হলো এই, যখন ওহী নাজিল হতো, বিশেষ কাইফিয়াত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আসতো, তখন হয়তো অনেক তিনি বোঝা অনুভব করতেন। তো হয়তো তিনি পাশে ছিলেন, তো নবীজির মানে অনিচ্ছা সত্ত্বে তার উরু মনে করো এরকম উরু উঠানো ছিল, তো যখন এই বোঝা ওহী নাজিল হচ্ছিল তখন তার উরুটা তার উরুর উপরে গিয়ে পড়ল। এটা ইখতিয়ারান তিনি করছেন, সেটা এখানে বলা হয় নাই। দ্বিতীয় হলো এই, উরুর সাথে যে উরু মিলানো হয়েছে, মাঝখানে কোনো হায়েল ছিল কি ছিল না। তো যদি হায়েল না থাকে তাহলে তো বোঝা যায় যে সতর না, কিন্তু হায়েল যদি থেকে থাকে তাহলে এটা প্রমাণ করা যাবে না যে উরু এটা সতরের অন্তর্গত না। কারণ হলো যে নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত এই পুরা সতর, এই সতরের হুকুম এক না। এই পুরো অংশ দেখা যাবে না, দেখানো যাবে না, এটা ঠিক আছে। আর আবরণের উপর থেকে স্পর্শের ক্ষেত্রে লজ্জাস্থান, যেটা মাওজায়ে শাহওয়াত, এটা আবরণের উপর থেকে স্পর্শ করা যাবে না। বাকি যেটা মাওজায়ে শাহওয়াত না, যেমন হাঁটু বা উরু, এটা দেখা যাবে না, কিন্তু মাওজায়ে শাহওয়াত না হওয়ার কারণে হাইলুলা বা পর্দার উপর থেকে স্পর্শ করা যাবে। অতএব এই হাদিস তো কোনো মতে এখানে বলা হয় নাই যে কোনো মাঝখানে হায়েল ছিল না। আর যদি হায়েল ছিল না এটা প্রমাণ করতে না পারে, তাহলে বুঝতে হবে যে এখানে হায়েল ছিল। আর যদি হায়েল থেকে থাকে তাহলে তাদের ইস্তেদলাল সহি না। কারণ হায়েলের উপর থেকে সতর স্পর্শ করা যায় না, সেটা হলো ওই সতর যেটা মাওজায়ে শাহওয়াত, কিন্তু উরু মাওজায়ে শাহওয়াত না। অতএব উরু, দুইজনার উরু একত্রিত হয়েছে, মাঝখানে হায়েল আছে, তাহলে এতে কোনো সমস্যা নেই। সুতরাং এই হাদিস দিয়ে দলিল পেশ করা এটাও সহি না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাদিস বলেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উরুকে উন্মুক্ত করেছেন, এটি খায়বার যুদ্ধের সময়ের ঘটনা। এবং এই খায়বার যুদ্ধের সময়ের যে ঘটনা, এটা একটা লম্বা হাদিস রয়েছে যেখানে পুরো খায়বার যুদ্ধের আলোচনা চলে আসছে, এবং বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইস্তেদলালান সেই হাদিসটি তিনি নিয়ে এসেছেন। এবং এই হাদিসটি বুখারী শরীফে এত বেশিবার আসছে, বলা হয়েছে যে 30 বার তাকরার হয়েছে এই হাদিসটি। এখানে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 বা বেশি, 30 বা 30-এরও বেশি জায়গায় এই হাদিসটি তাকরার হয়েছে। তো যাই হোক, সেই হাদিসের তর্জমা ব্যাখ্যা আমরা করব, কিন্তু ইস্তেদলাল তো আগেই বলে দিয়েছি যে তিনি যে বলছেন নবীজি উন্মুক্ত করেছেন, সেখানে হাসারা বেমানা ইন হাসারা, অথবা আরেকটা কি বলছি যে এটা ফেল আর আমাদের দলিল এটা কওল, অতএব এই ক্ষেত্রেও তার দলিল গ্রহণযোগ্য না, তারজি পাবে না। আর তৃতীয় কি বলছি না, সেটা তো তারটাও সহি, মানে উজুহে তারজিহ কি,
তৃতীয় বলছিলাম যে ফাখিজ দ্বারা মুরাদ কি? কদম। অতএব এই হাদিসের জবাব, এই হাদিস আমাদের বিপক্ষে দলিল, তার জবাব আমাদের পক্ষ থেকে কি সেটা কিন্তু বলছি। অতএব সামনে শুধু হাদিসের তর্জমাটা বুঝিয়ে দেব। তো এই পর্যন্ত থাকলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। اللهم صل على محمد